আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের দলগত কাজ 1 এবং দলগত কাজ 2 সলভ করব। দলগত কাজ 1 প্রথমে দেখি। এখানে বলা রয়েছে একটি ত্রিভুজ DEF। এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে DEF ত্রিভুজ, যার ডি সমান 3 সেন্টিমিটার। এখানে ডি সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার, তারপর ডিএফ সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখানে যেটা দেখতে পাচ্ছ এই তো ডি থেকে এফ, এটা 4 সেন্টিমিটার। ও অন্তর্ভুক্ত কোণ EDF 50 ডিগ্রি। EDF এটা হচ্ছে 50 ডিগ্রি। আরেকটি ত্রিভুজ KLM আঁকো। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছ KLM ত্রিভুজ, যার KL সমান 6 সেন্টিমিটার। এই কে থেকে এল পর্যন্ত এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আবার কে থেকে এম অর্থাৎ কে এম সমান 8 সেন্টিমিটার। এই তো দেখো কে এম দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণ এল কে এম। এল কে এম মাঝখানেরটা কিন্তু কোণ নির্দেশ করে, হ্যাঁ। তাহলে এই কোণটা 50 ডিগ্রি। ত্রিভুজের একই রকম বাহুগুলোর অনুপাত নাও এবং কোণগুলো পরিমাপ করে দেখো ত্রিভুজ দুটি কি সদৃশ। তো চলো আমরা এই প্রমাণটা দেখে ফেলি সদৃশ কিনা। প্রথমে আমরা ত্রিভুজ DEF এর ডি সমান 3 সেন্টিমিটার, ডিএফ সমান 4 সেন্টিমিটার, তারপর ইএফ সমান 3.1 সেন্টিমিটার, এটা আমরা পরিমাপ করেছি। ওকে, তারপর কোণ EDF 50 ডিগ্রি। EDF এটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে কোণ DFE। DFE এটাও হচ্ছে 50 ডিগ্রি, এটা পরিমাপ করে দেখা গেছে। তারপর কোণ FED সমান 80 ডিগ্রি। FED 80 ডিগ্রি। FED এটা হচ্ছে 80, এটা 50। তারপর দেখো ত্রিভুজ KLM এর অর্থাৎ ডান পাশে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের KL সমান 6 সেন্টিমিটার। এই তো দেখো KL 6 সেন্টিমিটার। তারপর হচ্ছে KM 8 সেন্টিমিটার। KM 8 সেন্টিমিটার। তারপর ML 6.2 সেন্টিমিটার। ML 6.2 সেন্টিমিটার, এটা আমরা পরিমাপ করে নিয়েছি। LKM 50 ডিগ্রি। LKM অর্থাৎ এই কোণটা 50 ডিগ্রি, যেটা দেওয়াই আছে। তারপর KML। KML এটা হচ্ছে 50 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা 50 ডিগ্রি। তারপর আরেকটা কোণ থাকলো MLK। MLK এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা পরিমাপ করে দেখা গেছে। তাহলে দুটো ত্রিভুজেরই আমরা বাহুগুলো এবং কোণগুলো লিখে নিলাম। এখন আমাদের এখানে বলা যায় অর্থাৎ ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণগুলো সমান। তাহলে উভয় ত্রিভুজের অনুরূপ কোণগুলো আমরা সমান পেলাম। এবার আমরা যে বাহুগুলো পেলাম সেগুলোর অনুপাত নেব। কিভাবে অনুপাত নেব দেখো, ডি আর KL এটা কিন্তু একই পার্শ্বের বাহু। দেখো ডি আর হচ্ছে KL, এগুলো হচ্ছে অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে লিখতে পারি ডি ভাগ KL সমান ডি এর মান 3 সেন্টিমিটার, KL এর মান 6 সেন্টিমিটার। তাহলে 3 ভাগ 6, তো 3 একে 3, 3 দুগুণে 6, উপরে থাকে 1 নিচে থাকে 2, অর্থাৎ হাফ সেন্টিমিটার। এবার আমরা এটা দেখব DF আর হচ্ছে KM। এখানে দেখো DF আর হচ্ছে KM এগুলো কিন্তু একই পার্শ্বের বাহু। তাহলে DF ভাগ KM করলাম, DF এর মান 4, KM এর মান 8।
তো আমরা কাটাকাটি করতে পারি, 4 একে 4, 4 দুগুণে 8, উপরে থাকে 1, নিচে থাকে 2, এই হচ্ছে 1/2 মানে হাফ সেন্টিমিটার। তারপর ইএফ ভাগ এমএল, ইএফ ভাগ এমএল, ইএফ এর মান 3.1, এমএল এর মান 6.2। তো উপরে দেখো দশমিকের পর একটা ঘর, নিচেও দশমিকের পর একটা ঘর উঠায় দেওয়া যায়। উপরে থাকে 31, নিচে থাকে 62। তো 31 ওকে 31, 31 দুগুণে 62, তাহলে 1/2। তাহলে ত্রিভুজদ্বয়ের বাহুর দৈর্ঘ্যের অনুপাতও আমরা সমান পাচ্ছি। এখানেও আমরা হাফ পেলাম, এখানেও হাফ পেলাম, এখানেও হাফ পেলাম। তাহলে আমরা কি বলতে পারি? অতএব ত্রিভুজ সদৃশ, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ। এখানে তোমরা একটা কাজ করে নিবা, এখানে দ্বয়, ত্রিভুজদ্বয় সদৃশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো দলগত কাজ 1 কিভাবে সলভ করবে। আমরা পরবর্তীটাতে যাব। তার আগে কিছু জেনে নেই আমরা। যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমানুপাতিক হয় এবং এদের মধ্যকার কোণগুলো যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। এটা তোমরা মনে রাখবা। আর একটা দেখো, যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমানুপাতিক হয়, তাহলেও ত্রিভুজ দুটি সদৃশ হবে। এটাও তোমরা মনে রাখবা। ওকে, এই দুটা মনে রাখবা। দলগত কাজ 2 এর দিক খেয়াল করো। এখানে এ বি সি ত্রিভুজটি আঁকো। এটা বলছে এ বি সি, বি এ সি 48 ডিগ্রি, বি এ সি অর্থাৎ এই কোণটা 48 ডিগ্রি। তারপর কোণ এ বি সি অর্থাৎ এই যে মাঝেরটা কিন্তু কোণ নির্দেশ করে, কোণ এ বি সি এটা হচ্ছে 75 ডিগ্রি। আবার এল এম এন, ডান পাশে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা ত্রিভুজ আঁকো যার কোণ এম এল এন, এম এল এন এই কোণটা 48 ডিগ্রি, আর কোণ এল এম এন, এল এম এন এটা হচ্ছে 75 ডিগ্রি। তো চলো আমরা বাহুগুলো পরিমাপ করব এবং কোণগুলো পরিমাপ করে দেখব যে ত্রিভুজ দুটি সদৃশ কি না। এখানে দেখো ত্রিভুজ এবিসি এ এবি সমান 3.5 সেন্টিমিটার। এই এবি হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটা আমরা মেপে নিয়েছি। তারপর ত্রিভুজ এল এম এন এর, এল এম এন এর এটা তো নেওয়াই হলো। এটা দেখো এল এম সমান 4.2 সেন্টিমিটার, এই এল এম সমান 4.2 সেন্টিমিটার। তারপর খেয়াল করো এসি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 4 সেন্টিমিটার। তারপর এল এন 4.8 সেন্টিমিটার, এল এন 4.8 সেন্টিমিটার। তারপর বিসি সমান 3 সেন্টিমিটার, বিসি সমান 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে ইএমএন 3.6 সেন্টিমিটার, এমএন 3.6 সেন্টিমিটার। ওকে, তো আগের মতোই আমরা এই কাজগুলো করব। এই যে বিএসি 48 ডিগ্রি এটা দেওয়া আছে, এবিসি 75 ডিগ্রি, এখানেও এই কোণ দুটো দেওয়া আছে। বাকি যেটা থাকলো এসিবি এটা 57 ডিগ্রি পরিমাপ করে নেওয়া হয়েছে, আর হচ্ছে এমএনএল 57 ডিগ্রি পরিমাপ করে নেওয়া হয়েছে। তো পরিমাপ না করলেও হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো অলরেডি দেওয়াই আছে। 180 থেকে এই দুটো যোগ করে যদি বিয়োগ করা যায় তাহলে কিন্তু 57 হবে। দেখো 8 5 13, 13 আর 7 হচ্ছে 20, 20 শূন্য হাতে থাকে 2, 4 2 6, 7 আর 6 13, 13, 13 আর 5 কত হয় 18। তো এই তো 180 ডিগ্রি হয়ে গেল ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তাহলে ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণগুলো সমান। তো কোণগুলো আমরা দেখে নিলাম, অনুরূপ কোণগুলো সমান, এই কোণ এবং এই কোণগুলো সমান। এবার আমরা এই যে বাহুগুলোর যে দৈর্ঘ্যের অনুপাত সেটা বের করব। এ বির সাথে আমরা এল এম এর তুলনা করব, কারণ একই পার্শ্বের বাহু। হ্যাঁ, এটা আর এটা একই পার্শ্বের বাহু। তাহলে মানগুলো বসানো হচ্ছে 3.5, 4.5, উত্তর হচ্ছে 0.83। তো এসি বাই এল এন, এসির মান হচ্ছে 4 আর এল এন এর মান হচ্ছে 4.8। এখানেও সেম উত্তর। এখানে বিসি বাই এম এন, বিসির মান 3, তারপর হচ্ছে এম এন এর মান হচ্ছে 3.6। এখানে উত্তর সেম। এখন আমরা বলতে পারি যে হচ্ছে ত্রিভুজদ্বয়ের বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান। এখানেও যা পেলাম এখানেও
তাই পেলাম, এখানেও তাই পেলাম। অতএব ত্রিভুজ দ্বয়, হ্যাঁ এখানে দ্বয় লিখে নিবা, একটু মিস্টেক হয়ে গেছে লেখার সময়। তো আশা করি বুঝতে পারছো কিভাবে সদৃশ প্রমাণ করবা। আমরা আরেকটা তথ্য এখান থেকে জেনে নেই। যদি একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয়, তাহলেও ত্রিভুজ দুটি সদৃশ হবে। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা দেখেই বলতে পারি সদৃশ, কারণ এখানে 48 75 48 75 দুটো কোণ পরস্পর সমান আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।